আজ পরের খবরে গরুমারা এবং চাপড়ামারির গ্রামগুলিতে বেড়েছে হাতির উপদ্রব। মানুষ বন্যপ্রাণ সংঘাত কমাতে বন দপ্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। বন দপ্তরের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশেষ কুইক রেসপন্স টিম। টিমে থাকবে এলাকারই প্রশিক্ষিত যুবকরা, থাকবে সুরক্ষা উপকরণ, কারণ যে কোনো সময়ই সেখানে ঢুকে পড়ছে হাতির দল এবং হাতির হানাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার বসবাসকারী মানুষজন। আর যার কারণে এবার বন দপ্তরের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। গরুমারা এবং চাপড়ামারি গ্রামগুলিতে সেখানেই যেভাবে হাতির উপদ্রব বেড়েই চলেছে, তাতেই মানুষ এবং বন্য প্রাণীদের মধ্যে সংঘাতের ঘটনা কমানোর জন্য বন দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বন দপ্তরের উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ কুইক রেসপন্স টিম। আর এই টিমেই থাকবে এলাকার প্রশিক্ষিত যুবকরা, থাকবে সুরক্ষা উপকরণ এবং যেভাবে বন্যপ্রাণী সেখানে ঢুকে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার মানুষজন, তার কারণেই বন্য দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কৌস্তব, বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সংঘাত এড়াতে বন দপ্তরের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক কি উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে এই নিয়ে? দেখো অভিক, তুমি যেটা জানো যে বন্যপ্রাণ অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে তার পাশের যে গ্রামগুলি সেখানে বন দপ্তরের তরফ থেকে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়। সেই কুইক রেসপন্স টিমের কাজ হয় বনকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তবে বলা যায় যে চাপড়ামারি অভয়ারণ্য সংলগ্ন যে পাঞ্জোরা বস্তি রয়েছে সেখানকার যে বন্যপ্রাণের যে সমস্যাটা, অর্থাৎ বন্যপ্রাণ লোকালয়ে বেরিয়ে এসে যে তাণ্ডব করে, সেটা কোনো অন্যান্য এলাকার তুলনায় অনেকটাই বেশি। আর এই কারণে গরুমারা বন বিভাগের তরফ থেকে ওই এলাকার বেশ কয়েকজন যুবককে নিয়ে একটি বিশেষ কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। তাদেরকে গরুমারা ডিভিশনের তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই এলাকায় যদি বন্যপ্রাণী, হাতি, বাইসন হোক বা যে কোনো রকম বন্যপ্রাণী হোক না কেন, সেই এলাকায় ঢুকে গেলে সেই কুইক রেসপন্স টিমের যারা সদস্য তারা সেগুলোকে জঙ্গলে ফেরত পাঠানোর কাজ করবে এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে করে এই কাজটা করতে গিয়ে কোনো রকম বিপত্তি না ঘটে। আর মূলত যেটা লক্ষ্য রাখা হচ্ছে যে যেহেতু ওই এলাকাটি কৃষি প্রধান এবং সেই এলাকায় চাষবাস হয়, ধান চাষ হয় এবং এই সময়গুলিতে কিন্তু প্রতিদিন বলা যায় যে বিকেলের পর থেকে হাতি ঢুকে পড়ে এলাকায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিছুদিন আগে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হাতির হামলায় একজনের মৃত্যুবরণ হয়েছিল। কাজেই মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত ঠেকাতে এবং ওই এলাকাটাকে বন্যপ্রাণীর হাত থেকে সমস্ত রকম ভাবে সুরক্ষিত রাখতে বন দপ্তরের উদ্যোগ এবং যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা ইতিমধ্যে কিন্তু কাজে যোগদান করেছে। ধন্যবাদ কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।